নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সারাদিন ধরে কেক তো সকাল থেকে অনেক খেয়েছেন, তাহলে আজকে ক্রিসমাস স্পেশাল ডিনার থালিটা শেয়ার করে ফেলি। ভীষণ সুন্দর খেতে আর তৈরি করা ভীষণ সহজ। আপনার বাড়িতে এই মুহূর্তে যা যা কিছু আছে তাই দিয়েই আপনি তৈরি করতে পারবেন। ফুলকো ফুলকো এইরকম গ্রিন গ্রিন পুরি, আর ভীষণ টেস্টি, তার সাথে মশলাও দেওয়া আছে, আর সেই সাথে রয়েছে হারা ভারা চিকেন। তো এইরকম হারা ভারা চিকেন বা হারিয়ালি চিকেন খেতে অপূর্ব লাগবে, আর একদমই বেশি কিছু মশলা লাগবে না, একদম খুব সহজে তৈরি হয়ে যাবে, ভেরি ইজি ওয়ে। তো এছাড়া সাথে থাকছে একটা মিষ্টি রেসিপি। না, মিষ্টি রেসিপিটা আমি এখানে শেয়ার করে নিই, আগে থেকেই বলে দিচ্ছি, কিন্তু মিষ্টি রেসিপি শেয়ার করতে অনেকখানি টাইম লাগে, আপনি বোর হয়ে যাবেন। তো প্রথমে দেখুন, ভালো করে এক আঁটি আমরা এই পালং শাকের পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আরও এক আঁটি পর্যন্ত মতন আমরা ধনেপাতা। তো ধনেপাতা, আর এর সাথে দেব আমরা এখানে যতখানি ঝাল আপনি খেতে চান সেই মতন কাঁচা লঙ্কা, আমি দুখানা দিয়েছি, ভীষণ ঝাল লঙ্কাগুলো। এবার এটা স্মুথ পেস্ট করে নেব, একদিকে রেখে দেব। এখানে কড়াইতে তেল দিলাম, কড়াইতে আমি এখানে সাদা তেলে দিচ্ছি। তো এটা সাদা তেল দিয়ে করুন, বা ঘি বা সাথে একটু বাটার মেশাতে পারেন। দুটো শুকনো লঙ্কাকে চিড়ে ফাটিয়ে দিয়ে দিলাম, না হলে কিন্তু এটা ফাটবে ভীষণ। একটা তেজপাতাকেও দুভাগ করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি নর্মাল যে জিরে হয় না, সেই জিরে। তো এইগুলো একটু ভালো গন্ধ বেরোবে। তারপরে 4টে বড় সাইজের পেঁয়াজকে এরকম ঝিরিঝিরি করে কেটে আমরা একটু একটু করে দেবো, আর একটু একটু করে ভাজবো। এতে করে বেশ সুন্দর পেঁয়াজটা একটু একটু মানে কি বলবো, একটু ভাজা থাকবে, একটু কাঁচা থাকবে, আবার একরকম সবই একইভাবে ভেজে যাবে এরকম না, একটা ভালো স্ট্রাকচার তৈরি হয় এরকম হলে। তো সেই জন্য দিলাম। এর সাথে ভালো স্বাদ আনার জন্য দুটো পেঁয়াজ কলি ঝুড়িতে ছিল, তাকেও দিয়ে দিলাম, ভীষণ ভালো টেস্ট হয় কিন্তু। তো এরকম করে ভালো করে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটুখানি রসুনকে গ্রেট করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব এরকম টমেটো, একটা টমেটো, খানিকটা আদা, আর একটা দুটো কাঁচা লঙ্কা, এটাকে এইরকম পেস্ট করে নিয়েছি, এই পেস্টটা দিয়ে দেবো। এই রান্নায় টমেটো খুব একটা ব্যবহার করব না, কারণ এটা বেশ একটু ঝাল ঝাল কষা কষা মাংস যারা পছন্দ করেন না, তাদের জন্য এটা একদম পারফেক্ট। সেই জন্যই এরকম পুরি বানিয়েছিলাম। একই মশলায় দুটোই তৈরি হয়ে যাবে, খুব সহজ রেসিপি কিন্তু। অবশ্যই জানাবেন কেমন লাগছে। তো এটা কষানো হয়ে গেছে আমার। এই সময় আমরা চিকেনটাকে ম্যারিনেট করে কিন্তু রাখিনি, চিকেনটা দিয়ে দিলাম। এখানে চিকেনটা দিয়ে নিয়ে ভালো করে এই সব কিছু কষাবো। তার আগে ওই যে পেস্টটা করে রেখেছিলাম আমরা, সেই পেস্টটা দিয়ে দেবো, এই গ্রিন পেস্টটা। এই পেস্টটা আমরা আবারও ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবং একটুখানি হলুদ তো অবশ্যই লাগবে। তো দিয়ে ভালো করে আমরা সব কিছুকে, একটু চিনি দেবেন, তাহলে স্বাদের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। এতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু একটা ব্যালেন্স হবে স্বাদের মধ্যে, যেমন আমরা পায়েসের মধ্যে সামান্য একটু নুন দিয়ে থাকি, তো সেই রকম আর কি। এটা খুব ভালো করে কষাতে থাকুন, কষাতে কষাতেই দেখবেন এটা মানে এখানেই চিকেন থেকে জলটাও ছাড়তে শুরু করবে। আর যেহেতু পালং শাক আছে, জল তো অবশ্যই ছাড়বে। যদিও এখানে আমি একটুখানি জল অ্যাড করেছিলাম, কারণ আমার তাড়া ছিল। আপনারও যদি তাড়া থাকে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা ফাটিয়ে দিলাম, লঙ্কাগুলোই খুব ঝাল। তো সেই জন্য এখানে আপনার লঙ্কাটায় কতটা ঝাল আছে, বা আপনি কতটা ঝাল খান, সেই অনুযায়ী লঙ্কাটা হাতে রেখে ব্যবহার করুন। খুব বেশি ঝাল হয়ে গেলে মুখ পুড়ে যাবে একদম। মিক্সি ধোয়া জল একটুখানি দিয়ে আবারও আমরা কষিয়ে নেব। এবার একটুখানি জল দিয়ে আমরা চাপা দিয়ে হতে দেবো, ভালো করে কষিয়ে নেবেন। দেখুন এখানে পেঁয়াজটা যে ভাজা হয়েছিল, পরপর একসাথে সবটা না দিয়ে খেপে খেপে দিয়েছিলাম বলে একটু একটু গোটা গোটা রয়েছে, এরকমভাবে পুরো ম্যাশড হয়ে যায়নি, আর খানিকটা ম্যাশড হয়ে গেছে, এই টেক্সচারটা দরকার। আমরা এখানে 1 কাপ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে হতে দেবো। একটু ঢাকা দিয়ে হতে দেবো যতক্ষণ না মাংসটা নরম হচ্ছে। তাহলে এটা ঢাকা দিয়ে হতে থাকুক, ততক্ষণ পর্যন্ত দেখে নেব আমরা এর পরের স্টেপে কী করে ওই ফুলকো ফুলকো পুরিগুলো তৈরি করব। তার জন্য তো আমাদেরকে আটা মাখতে হবে। হ্যাঁ, এই পুরিটা আমি আটা দিয়ে তৈরি করেছি। আটা নিয়ে নিয়েছি আমি, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 2 চামচ তেল। তো দিয়ে ভালো করে এই শুকনো মিশ্রণটা, মানে ময়ানটা ভালো করে দিয়ে নেব। তো আটা তো আমরা রোজই মাখি, তাই না? তাই আটা মাখাটার আপনাকে ভালো করে দেখাবো কি, আপনি আমার থেকে অনেক ভালো মাখতে পারেন। তো এবার আমরা এই ভালো করে যখন শুকনো মিশ্রণটা মিশে যাবে, সেই সময়তে ওই যে আমরা গ্রিন পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটার খানিকটা বাঁচিয়ে রেখেছি, সেই পেস্টটা কিন্তু দিয়ে দেব। আগে থেকেই বলে রাখছি, এর মধ্যে লঙ্কা বাটা রয়েছে, তাই ভালো করে মাখার পর সাবান দিয়ে হাতটা ধুয়ে নেবেন। তো এতে যতখানি মাখা যাবে,
তারপরে আর একটুখানি জল দিয়ে বা এই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে আমি এই পুরো আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। আটাটা এইরকমভাবে আমার খুব স্মুথ একটা স্ট্রাকচার করে মাখা হয়ে গেছে। এবার একটু বড় সাইজের লুচি কাটুন, মানে লুচির থেকে একটু বড়, আবার পরোটার থেকে বেশ ছোট। চিকেনটা বেশ নরম হয়ে গেছে। এবারে আর কি এর সাথে গরম মশলা দিয়ে দিন, তবে না এর সাথে বিরিয়ানি মশলা, যে দুটোর রেসিপি কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। বিরিয়ানি মশলা দিলেও কিন্তু বেশ ভালো স্বাদ হবে, একদম অন্য রকমের। তো আর কি এটা এক পাশে থাক, আমরা এবার পুরিটার দিকে কনসেন্ট্রেট করি। দেখুন কি ইয়ামি হয়েছে না? সত্যি এটা ইয়ামি হয়েছিল। আপনাকে এটা বানাতেই হবে, কিন্তু এই শীতে অবশ্যই বাড়ির লোকে খাওয়াবেন। আমাদের এই গুচি কাটা হয়ে গেছে, এটা কিন্তু তেল দিয়ে বেলছি। একটুখানি তেল আপনি এই বেলুনটাতেও দিয়ে নিন, মানে যে রোলিং পিনটাতে বা আর একটুখানি চাকিটাতে, তাহলে আর আটকাবে না, চিটকাবে না। আর দেখছেন তো এখানে তেলটা গরম হয়েছে কিনা এক টুকরো দিয়ে দেখে নিলাম। হ্যাঁ, বেশ ভালোই গরম হয়ে গেছে। তবুও একটু হাতে রেখে তেলটা আরেকটু গরম হোক। আমি বেলছি দেখুন, একদম এইরকম খুব বড় করে কিন্তু বেলবেন না, একটু মোটা ধরনের থাকবে, যেমন পুরি হয় আর কি। এবার এই গরম তেলে দিয়ে দেবো। আর এর পরেরটা যখন খেয়াল করে দেখবেন বা একটু পিছিয়ে নিয়ে গিয়ে দেখবেন যে এর মধ্যে না পালং শাকের কিছু কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে ওপর থেকে বেলার পরে। আর সত্যিই তাই, খেতে না পুরো পালং শাকের পুরো ফ্লেভারটা আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এখানে পুরোপুরি এসেছিল। এরকম ফুলকো ফুলকো গ্রিন গ্রিন পুরি দেখলে আপনার বাচ্চা নিশ্চয়ই ভালোবাসবে। আমার বাড়িতে সবাই ভালো বলল, আপনার বাড়িতেও নিশ্চয়ই একই রিপিটেশন হবে, আর সবাই বলবে আবার খাবো আবার খাবো। তো আবার কি, এই স্পেশাল যে কোনো একটা দিন বা যে কোনো সানডে বা আজকে যদি মিস হয়ে যায়, তাহলে আপনি নিউ ইয়ারে বা কোনো পার্টিতে অবশ্যই কিন্তু এটা তৈরি করবেন। ভীষণ ভালো হয়েছিল খেতে। এই প্রসেসে দেখুন বেশি ঝামেলা ঝঞ্ঝাট নেই। এই সময় এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার বাজারের ঝুড়িতেও কিন্তু মজুদ আছে। তাহলে আর কি এই থালিটা তৈরি করতে আপনার বেশি কোনো সময়ই লাগবে না। রেসিপি তো পেয়েই গেলেন, ঝটপট তৈরি করে নিন। তবে হ্যাঁ, অনেকে না রসুন খেতে খুব বেশি পছন্দ করেন, তাহলে ওই মিক্সারের মধ্যে বেশ কিছুটা রসুনকে দিয়ে দিতে পারেন বেটে নিয়ে, তাহলেও খেতে ভালো লাগবে। আমার কাছে সেই রকম ফ্লেভারটা, আমার স্ট্রং ফ্লেভারটা ভালো লাগেনি, সেই জন্য আমি দিইনি। আমি তাই মাংসের মধ্যে দিয়েছি, পুরির মধ্যে দিইনি। তো এতে করেও পালং শাকের নিজস্ব যে একটা ফ্লেভার আছে আর ধনেপাতার যে ফ্লেভার, সেটা একদম এনহ্যান্স হয়ে এসেছিলো। দেখুন প্রত্যেকটা পুরি আপনাকে দেখালাম, এগুলো তো ফুলেই ছিল, সবকটা তো আর বেলে ভেজে দেখানো যায় না, আপনি বোর হয়ে যাবেন। সব কটাই ফুলেছিল। তাহলে কেমন লাগলো ভিডিওটা? নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাবেন। কেমন লাগছে আমার ভিডিও জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আপনি আমার কাছে প্রায়শই পাবেন। পুরনো ভিডিওগুলো একবার দেখতে পারেন চোখ বুলিয়ে। একটা কোরিয়ান্ডার রাইসও আছে, কোরিয়ান্ডার চিকেনও আছে, নিশ্চয়ই আপনার খুব খুব ভালো লাগবে। কেমন লাগছে ভিডিওগুলো জানাতে ভুলবেন না। সার্ভ করছি যখন, তখনও ফুলকো ফুলকোই রয়েছে কিন্তু। এবার চিকেনটার পালা। এটা না দেখেই ভীষণ টেম্পটিং লাগছে। এটা না শুধুমাত্র এরকম পুরি না, লুচির সাথে তন্দুরি রাইস, তন্দুরি পরোটা রুটি করছেন, বা আপনি লাচ্ছা রুটি বা নান করছেন, তাহলেও যেমন ভালো লাগবে, সেই রকমই ভালো লাগবে। কিন্তু আমার তো মনে হলো এটা ফ্রায়েড রাইসের সাথেও ভীষণ সুন্দর লাগবে। কম্বোটা ভীষণ ভালো হবে, আরেকদিন না হয় শেয়ার করা যাবে। তো আজকে এই রেসিপিটা এনজয় করতে থাকুন। গ্রেভিটা জাস্ট অপূর্ব হয়েছিল, আর ধোয়া ওঠা চিকেন আর তার সাথে ফুলকো ফুলকো এইরকম পুরি, কেমন লাগছে বলুন তো? হ্যাঁ, এখনও পর্যন্ত সুইট ডিশটা সার্ভ করা হয়নি। আগে গ্রেভিটা দিয়ে দিই, নাহলে লুচিটা খাবে, পুরিটা খাওয়া হবে কি দিয়ে বলুন? তো এই রকম রেসিপির জন্য অবশ্য করে আপনি কমেন্ট করে জানান কেমন লাগছে, আর অবশ্য করে আমাকে জানাতে ভুলবেন না কীরকম রেসিপি আপনার আমার কাছে পছন্দ। আরও একটা সারপ্রাইজ ভিডিও আপনার জন্য ওয়েট করে আছে, যেখানে আমি আপনাকে থ্যাঙ্কস জানাবো। এই রেসিপিটা, এই যে দেখুন, এই যে এখানে আমি আপনাকে সার্ভ করছি, এই দেখুন, এটা হচ্ছে মালাই চপ। মালাই চপের পুরনো একটা ভিডিও আমি কমিউনিটিতে শেয়ার করেছিলাম। সেই শেয়ারিংয়ে একটা কমেন্ট এসেছিল খুব সুন্দর, তাই আমার মনে হলো এখন নলেন গুড়ের একটা মালাই চপের রেসিপি তৈরি করা যাক। এই রেসিপিটা আমি পরের দিন শেয়ার করব। আজকে এই পর্যন্তই, নাহলে আপনি বোর হয়ে যাবেন। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আপনি আপাতত থালিটা এনজয় করুন, আর আপনার জন্য আমি নিয়ে আসবো এর পরের ভিডিওতে মালাই চপের রেসিপি নিয়ে। তো মালাই চপটার আপাতত এখান থেকেই রইল। কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ারের সাথে সাথে মেরি ক্রিসমাস। ধন্যবাদ বন্ধু।